জানো, জীবনে বেঁচে থাকতে অনেক কিছু প্রয়োজন হয়। আসলে মানুষের জীবনে চাহিদার কিন্তু কোনো শেষ নেই। তবে একটা কথা কি, সবাই যে ঝট করে সব কিছু পেয়ে যায় তা কিন্তু নয়। কিছু জিনিসের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। কিছু পথ চলা ভীষণ কঠিন হয়। আর তার উপরে কিছু পেতে গেলে অবশ্যই কষ্ট করতেই হয়। আর কষ্ট করার পর যে সফলতা কিংবা যে পাওয়াটা আমরা পাই, সেটা কিন্তু অনেক সুন্দর হয়, অনেক আনন্দের হয়, তাই নয় কি? আচ্ছা, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগ শুরু করেছি আমি একদম দুপুরের পর থেকে। সকাল থেকে 10টা-12টা পর্যন্ত আমার একরকম কাজ থাকে, তারপর বেলা 12টার থেকে থাকে আর একটা কাজের চাপ। মানে যত সময় গড়ায় ততই কাজের চাপ যেন ভিন্ন প্রকৃতির হয়। বলতে পারো সকালের ব্যস্ততাটা একদম আলাদা। যেমন ছেলেকে রেডি করানো, ওকে স্কুলে পাঠিয়ে দেওয়া, তারপর রান্না বান্না করা, এরপর দুপুর থেকে চললো ঘরবাড়ি পরিষ্কার করা, টুকিটাকি ধোয়া মাজা কাচা কাচি সব কিছু। আর তারপর বিকেলে শুরু হয় আবার ওকে নিয়ে পড়াতে নিতে যাওয়া, বিকেলের কাজকর্ম, রাত্রে রান্নার জোগাড়, এসব মিলিয়ে কখনো যেন একটু সময় পায় না শান্তি মতো বসার। আজ রবিবার, তবুও যেন আজ আমার কাজের কোনো শেষ নেই জানো। সকালবেলা উঠে আমার পর চলে গেল অফিসে, একটা দিনের জন্যই ছুটিতে এসেছিল। আর ও যেদিন অফিসে চলে যায় সেদিন যেন আমার কাজের দ্বারা আরও খুব বেশি থাকে। আর আজকে দেখো বিছানার চাদরও ভিজিয়েছি কিন্তু অনেক। এমনিতে আমার ছেলে বিছানায় খুব একটা হিসু করে না, তবে যেদিন আবহাওয়া ঠান্ডা ঠান্ডা থাকে জানো, সেদিন না ও ভোরের দিকটাতে হলেও কেমন যেন হিসু করে দেয়। আসলে ওই একটা দুটো দিন, আর যেদিন হিসু করে সেদিন আমার 2-3টে বিছানার চাদর একসাথে ভিজে যায়। আর সেদিনই আমার সবচেয়ে বেশি কাজকর্ম থাকে জানো তো। যাই হোক, একজন ঘরের বউ যতই ঘরের কাজকর্ম গুছিয়ে করুক না কেন, যতই সারা দিন কাজকর্ম করুক না কেন, কখনো দেখবে সে কারোর চোখে ভালো হতে পারে না। এটাই হচ্ছে সংসারের নিয়ম জানো তো। আসলে কি বলতো, একটা পরিবারে একজন গৃহবধূর কষ্ট বোঝার লোকের অভাব আছে, কিন্তু তার কাছে খুদ ধরা লোকের কখনো কোনো অভাব কিংবা কমতি নেই। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানার চাদর দুটো আমি কিন্তু কেচে দিয়েছি আর মেলেও দিয়েছি। তবে আবহাওয়া কিন্তু এখন প্রচণ্ড খারাপ, আর তার উপরে না আজকে সারাদিন ভীষণ গরম জানো তো। আজ সকাল 6টার আগে কারেন্ট গেছে, এখন এই যে ভয়েস ওভার দিচ্ছি মোটামুটি ঘড়ির কাঁটায় এখন 1টা বাজছে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। আজ ভীষণ কষ্ট হয়েছে সারাদিন কাজকর্ম করতে। আজ আমি তোমাদের সঙ্গে দুদিনের মিলিয়ে একদিনের ব্লগ শেয়ার করছি। এই যে ভিডিও ক্লিপটা তোমরা দেখছো, এটা ছিল আগের দিনের। আমরা বেশ কয়েকদিন বাবার বাড়িতে ছুটি কাটালাম। তবে একটানা বাবার বাড়িতে থাকলে না, এখন যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমরা যেহেতু এক বাচ্চার মা হয়ে গেছি, ক্ষতিটা সবচেয়ে আমাদের বাচ্চাদেরই হয়। কারণ আমাদের তো আর পড়াশোনা নেই, তবে ওদের কিন্তু পড়াশোনা, স্কুল, টিউশন সমস্ত কিছু মিস যায়। আর আমার ছেলে জানো তো, বাবার বাড়িতে গেলে, অর্থাৎ আমার বাবার বাড়িতে গেলে একদমই পড়তে বসতে চায় না। আর ওখানে যেহেতু ওর পড়ার টিচারও নেই, সেই জন্য না আমাকে খুব বেশি বিরক্ত করে। এক প্রকার বলতে পারো এখানকার থেকে বাবার বাড়িতে থাকা আমার কাছে সবচেয়ে বেশি কষ্টকর মনে হয়। সারাদিন স্কুল নেই, পড়া নেই, কিচ্ছু নেই, ও সারাটা দিনই আমাকে বিরক্ত করে। আর এখানে থাকলে সকালবেলা উঠে স্কুলে যায়, 11টার সময় টিউশন পড়া থাকে, ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিই, আবার 4:30টার সময় একটু দুধ খাইয়ে পড়তে নিয়ে যাই। এই করতে করতে আমার সারাদিনটা চলে যায়। এর ফাঁকে সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু গুছিয়ে বাগিয়েই করি, সময়টা ঠিক চলেই যায়, অতটা বিরক্তি বুঝতেও পারি না। তবে বাবার বাড়িতে তো আমার নিজেরও কোনো কাজ থাকে না, আর তার উপরে ছেলেরও পড়াশোনা থাকে না, সেই জন্য ওখানে গেলে বিরক্তিটা আমি খুব বেশি করে ফিল করতে পারি। আমি খেয়াল করেছি আমার ছেলে না এখানকার তুলনায় আমার বাবার বাড়িতে আমাকে খুব বেশি বিরক্ত করে। আচ্ছা চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে হাতের কাজগুলোও কিন্তু সেরে নিলাম। গামছা ছিল, বরের গেঞ্জি ছিল, সেগুলোকে সুন্দর করে ভাঁজ করে আলনাতে সাজিয়ে রেখেছি। আমি আবার সারাদিনে যত কাজকর্মই করি না কেন জানো, আলনা গুছিয়ে না রাখলে না আমার একটুও ভালো লাগে না। আর এখন এই কসমেটিক্সগুলো একটু সুন্দর করে সাজিয়ে রাখছি। একটা ঝুড়ির মধ্যে কসমেটিক্সগুলো গুছিয়ে রাখতে সুবিধা হয় ঠিকই, তবে জানো তো ঝুড়ির মধ্যেও না কসমেটিক্স অগোছালো করে রাখলে দেখতে বেশ খারাপই লাগে। ছোট বড় যেগুলো যদি পরপর করে সাজিয়ে রাখা যায় সুন্দর করে গুছিয়ে, তাহলে ঝুড়িটাও বেশ দেখতে ভালো লাগে। আসলে সব কাজের একটা সৌন্দর্য বলে জিনিস আছে। তবে কি জানো তো, প্রত্যেক দিন যদি সংসারের কাজ প্রচুর পরিমাণে করা যায় তাহলে কষ্ট হয় আর ভালোও লাগে না। তাই আমার বর আমাকে সব সময় বলে যে কাজ তুমি করো,
পারো, কিন্তু অল্প অল্প। ও আমাকে এটাই বলে যে যেদিন তুমি জামা কাপড় কাচবে সেদিন হয়তো অন্য একটা কাজ করবে না, কিংবা জামা কাপড় যদি বেশি থাকে তাহলে প্রত্যেক দিন অল্প অল্প করে ধোবে, প্রত্যেক দিন অল্প অল্প করে জামা কাপড় ধুলে কষ্ট হবে না। এটা কিন্তু সত্যি, প্রত্যেক দিন যদি একটা দুটো করে জামা কাপড় আমরা ধুতেই থাকি, বিশেষ করে বাচ্চাদের যে জামা কাপড়গুলো থাকে এগুলো রেগুলারলি ধোয়া কাচা আর সেই সাথে ডাস্টিং ক্লিনিং এগুলো যদি প্রত্যেক দিনই অল্প অল্প করে করা যায় তাহলে সত্যিই ভীষণ সুবিধে হয়, কাজের কষ্টটা একটু হলেও কম হয় জানো তো। আর তার উপরে রইল এই ভাদ্র মাসের গরম, এই গরমে টিনের ঘরে কাজ করতে যে কতটা কষ্ট সেটা আর যাদের টিনের ঘর আছে তাদেরকে বলে বোঝাতে হবে না। আজকে আমি ভেবেই রেখেছিলাম যে ঘরটা লেপবো। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, মাটির ঘর তো, তাই এটাকে প্রত্যেক দিন লেপা সম্ভব নয়, কারণ ঘর লেপতে গেলে মোটামুটি 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লেগেই যায়। আর যেহেতু মাটির ঘর সেজন্য খুব সুন্দর করে বসে টাইম নিয়ে তারপর ঘর লেপতে হয়। একটা ঘর লেপতে আসলে বলতে পারো আমাদের সারাদিনের কাজকর্ম পুরো ওলটপালট হয়ে যায়। সেই জন্য আমি চেষ্টা করি এক তো খুব সকালবেলা ঘর লেপার, আর নয়তো সমস্ত কাজ কমপ্লিট করে ঘর লেপা। যেমন আজকে আমি ঘরটা লেপছি, আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে তারপরেই কিন্তু আমি ঘরটাকে লেপতে এসেছিলাম। ঘরটা লেপার পর সোনাকে স্নান করিয়ে দিয়েছি। আমার এখনও স্নান হয়নি, তবে যেহেতু আমার সোনার আজকে দুপুরবেলা পড়া আছে ওকে পড়তে দিয়ে গেলাম। আচ্ছা, আগের দিনের ব্লগে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার মতো তোমরা কারা কারা কুমড়ো শাক দিয়ে মাছ দিয়ে খাও, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো। সোনালী বিশ্বাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে হ্যাঁ গো দিদি, আমরাও খাই গো শাক দিয়ে মাছের ঝোল। হ্যাঁ, শাক দিয়ে মাছের ঝোল সত্যি ভালো লাগে, তাই না বলো? সামিয়া আক্তার আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, তোমাকেও অনেক ভালোবাসা। নাজনীন দি আমাকে কমেন্ট করেছে আম দেখে আমার লোভ লাগছে দিদি। নাজনীন দি, আম দেখে লোভ লেগে কোনো লাভ নেই গো, আম তো কবেই শেষ হয়ে গেছে। ভিডিও ক্লিপটা ছিল সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বিউটি ভ্লগস আইডি থেকে বিউটি দিয়ে আমাকে কমেন্ট করেছে কুমড়ো শাক দিয়ে মাছ রান্না আমরাও খাই, ভালো লাগে, খুব ভালো লাগলো দিদিভাই, পাশে থেকেও, অবশ্যই তোমার পাশে থাকবো। তুমি আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যেও, আমি ঠিক তোমার পাশে চলে যাবো গো। আচ্ছা, গল্প করতে করতে সোনাকে আমি পড়তে দিয়ে আসলাম, সেই সাথে তোমাদের কমেন্টগুলোও পড়ে নিলাম। আর এখন দেখো আমার ঘরটা লেপেছি, কত সুন্দর লাগছে তাই না? তবে আমি অন্যান্যদের ঘর লেপা দেখেছি এরকম দাগ দাগ হয় না, যেহেতু আমি নতুন, খুব একটা পুরানো নই, সেই জন্য আমার ঘর লেপাগুলো বেশ মোটামুটি হয়, তবে আগের তুলনায় অনেকটাই উন্নতি হয়েছে আমার কাজে কর্মে বলতে পারো। আচ্ছা চলো, গল্প করতে করতে ঘর তো শুকিয়ে গেছে, আর তারপর আমি স্নান করে নিয়েছি। এখন স্নানের পর পুজো দেব, আর তারপর সোনার পড়া ছুটি হলে ওকে আনতে যাব, এরপর সোনাকে খাওয়াবো দাওয়াবো, তারপর ঘুম পাড়িয়ে দেব। চলো তবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না, সেই সাথে অবশ্যই করে একটা লাইক করে দিও। ছেলেটা আমাকে ভীষণ বিরক্ত করছে। চলো আসি তবে।